আজকের পৃথিবীটা খুব অদ্ভুত, তাই না? চারপাশে মানুষ আছে কিন্তু মনটাই নেই, কথা আছে কিন্তু শ্রদ্ধা নেই, আর রাগ আছে অচল। একটু মতের অমিল হলেই হিংসা, একটু কথা কাটাকাটি হলেই মারামারি, ভাই ভাইয়ের শত্রু, আর বন্ধু বন্ধুর প্রতিদ্বন্দ্বী। এই পৃথিবীতেই একদিন এক যুবক মাথা নিচু করে চোখে ক্লান্তি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সামনে এসে দাঁড়ালেন এবং বললেন, প্রভু, আজ মানুষ এত রেগে থাকে কেন? এত হিংসা কেন? সবাই যেন সুযোগ পেলেই আঘাত করতে চায়। শ্রীকৃষ্ণ মুচকি হাসলেন। এই হাসিটাই বিদ্রূপের হাসি নয়, এটা ছিল গভীর করুণার। তখনই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মানুষ আজ হিংস্র নয়, মানুষ আজ ভয় পেয়েছে। যুবক অবাক হয়ে ভগবানের দিকে তাকালেন। তখনই আবার ভগবান বললেন, যে মানুষ নিজের ভেতরে শান্তি নয়, সে বাইরে শান্তি খুঁজে পায় না, আর যে নিজের দুঃখ বোঝে না, সে অন্যের দুঃখকে আঘাত করে। আজ মানুষ হারানোর ভয়ে রেগে যায়, আত্মসম্মানের ভয়ে আঘাত করে, আর তুলনায় আগুনে পুড়ে অন্যকে পুড়াতে চায়। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, আজ মানুষ কথা বলে না, আজ মানুষ চিৎকার করে, আজ মানুষ বোঝে না, আজ মানুষ জিতে যেতে চায়। আজকের লড়াই অধিকারের জন্য নয়, অহংকারের জন্য। আজকের হিংসা ক্ষুধার জন্য নয়। যেখানে ধৈর্য শেষ হয় সেখানেই হিংসা শুরু হয়। ভগবান শ্রীকৃষ্ণ একটু থামলেন, তারপর আবার বললেন, মহাভারতের যুদ্ধ হিংসা দিয়ে শুরু হয়নি, শুরু হয়েছিল অহংকার দিয়ে। দুর্যোধন চেয়েছিল সবকিছু, কিন্তু সহ্য করতে পারেননি। অন্য কেউ সম্মান পেয়ে যায় তার জন্য। আর অন্যদিকে অর্জুন কাঁপছিলেন যুদ্ধের আগে, কিন্তু সে হিংসার জন্য অস্ত্র তুলে নেননি, সে ধর্মের জন্য অস্ত্র তুলে নিয়েছিল। হিংসা আর কর্তব্য এক নয়। ভগবান শ্রীকৃষ্ণ যুবকের চোখের দিকে তাকিয়ে বললেন, যে নিজের রাগকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে। আজ মানুষ অন্যকে হারাতে চায়, কিন্তু নিজেকে জয় করতে শেখে না। আজ মানুষ প্রতিশোধ নিতে শেখে, ক্ষমা করতে শেখে না। ক্ষমা দুর্বলতার লক্ষণ নয়, ক্ষমা শক্ত মানুষের পরিচয়। ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা মানুষকে উপদেশ দিয়েছেন, তুমি যদি রেগে যাও তাহলে থেমে যাও, তুমি যদি আঘাত করতে চাও তো তুমি চুপ করে যাও, তুমি যদি হিংসা অনুভব করো প্রশ্ন করো, আমি আসলে কিসের ভয়ে আছি? কারণ যে মানুষ সুখী সে কাউকে আঘাত করে না। এই যুগে ধর্ম মানে যুদ্ধ নয়, ধর্ম মানে সহানুভূতি, ধর্ম মানে জেতা নয়, ধর্ম মানে মানুষ হওয়া। সব কথা শুনে যুবক মাথা নত করল, তার চোখে জল, কিন্তু মনে হালকা শান্তি। ভগবান শ্রীকৃষ্ণ শেষবারের মতো বললেন, তুমি যদি একজন মানুষের রাগ কমাতে পারো তাহলেই তুমি আমার কাজ করছো। আজ যদি এই গল্পটা একজন মানুষকে হিংসা থেকে শান্তির পথে আনে তাহলে এই গল্প সার্থক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।